Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যে খবরটা শেয়ার করতে চলেছি কোয়েমা পেপরেকে নিয়ে। কোয়েমা পেপরের সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্স দল তার সম্পর্ক ছিন্ন করেছে, আর কোয়েমা পেপরে তার দেশেরই একটি বড় ক্লাবে সই করে নিয়েছে, যে ক্লাবটা কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগের ফাইনালিস্ট রয়েছে। হ্যাঁ, যে ক্লাবটি এএফসি চ্যালেঞ্জ লিগের ফাইনালিস্ট, সেই ক্লাবের হয়ে সে কিন্তু সই করে নিয়েছে। সবে রিয়েং এফসিতে সই করে নিয়েছে। সবে রিয়েং এফসি তার দেশেরই একটি ক্লাব, সেই দলে কিন্তু সে অফিসিয়ালভাবে সই করে নিয়েছে। তাকে আর আইএসএলে খেলতে দেখা যাবে না। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট এবং কেরালা ব্লাস্টার্স দলের প্রাক্তন হেড কোচ এলকো শ্যাটরি। আশা করি সবাই মনে আছে সবার এই কোচটিকে। তো সেই এলকো শ্যাটরি কিন্তু আবার ইন্ডিয়াতে ব্যাক করছে। ইন্ডিয়াতে এবার সুপার লিগ কেরালার যে সিজন হতে চলেছে সিজন 2, সেখানে কিন্তু মাল্লাপুরম এফসি দলের হেড কোচের দায়িত্বে সে আসতে চলেছে। হ্যাঁ, মাল্লাপুরম হেড কোচের দায়িত্ব নিতে চলেছে। তো খুবই ভালো একটা কোচ, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে একটা সময় ভালো সাফল্য এনে দিয়েছিল। তার আন্ডারেই কিন্তু প্রথম ওকবেচে খেলতে এসেছিল, সেই বছরই কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও করেছিল। তো দেখা যাক এখন নতুন করে আবার সুপার লিগ কেরালাতে কেমন কি পারফরমেন্স এনে দেয় এলকো শ্যাটরি, সেটাই কিন্তু দেখার রয়েছে। নেক্সট আপডেট যেটা নিয়ে কথা হবে সেটা মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান দলের যে বিষয়টা নিয়ে এখন মূলত আলোচনা চলছে, মোটামুটি মোহনবাগান দল এই সিজনে তেমন একটা বেশি সাইনিং তো করবে না, খুব গুরুত্বপূর্ণ সাইনিংগুলোই হবে। এমন নয় যে অনেক কটা সাইনিং হবে, এমন নয়। তারা একটা দুটো বিদেশি প্লেয়ার সই করাবে, একটা দুটো ইন্ডিয়ান প্লেয়ার, এগুলোই হবে। তো সেই মতো একটা দুটো ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে অভিষেক সিং পুরোপুরি কনফার্ম, রবসনও কনফার্ম। তো রবসনকে দিয়ে 6টা বিদেশি প্লেয়ার কনফার্ম হয়ে গেছে। এবার কথা হচ্ছে কি, মোহনবাগান দল কি আর কোনো বিদেশি প্লেয়ার সই করাবে না? কারণ মোহনবাগান দলে যাই হোক, মোহনবাগান দলের ডিফেন্স ঠিক আছে, মোহনবাগান দলের আক্রমণও ঠিক আছে, কিন্তু মাঝমাঠটা যেটা একদম মেন একটা ইম্পর্টেন্ট জায়গা, সেখানে শুধু আপুইয়া, দীপক টাংরি ইন্ডিয়ান প্লেয়ারই রয়েছে। সেখানে একটা প্লেয়ার কিন্তু খুব দরকার, যে সেন্টার মিডফিল্ড পজিশনে খেলে বা খেলতে পারে। যেরকম কাউকো টাইপের ফুটবলার, কাউকো যে পজিশনে খেলে থাকতো, সেই রকম ধরনের একটা প্লেয়ার কিন্তু অবশ্যই মোহনবাগান দলের দরকার। কিন্তু এইদিকে 6টা বিদেশি প্লেয়ারের কোটা পূরণ হয়ে গেছে। তো বলে দিই যে মোহনবাগান দল কিন্তু এক্সট্রা একটা বিদেশি প্লেয়ার অবশ্যই সই করাবে। এক্সট্রা বিদেশি প্লেয়ার সই করাবে ACL 2 এর জন্য, এবং সেই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে কিন্তু প্ল্যান থাকবে। আইএসএলে কোন 6টা বিদেশি প্লেয়ার কনফার্ম খেলবে সেটা কিন্তু কোচই জানে। হ্যাঁ, 7টা বিদেশি প্লেয়ার থাকবে, 7টা বিদেশি প্লেয়ার প্র্যাকটিস করবে। যে ভালো প্র্যাকটিসে খেলতে পারবে বা মন জয় করতে পারবে কোচ মলিনার, সেই কিন্তু খেলতে পারবে। মানে সেই 6জন বিদেশি প্লেয়ারই কিন্তু আইএসএলে খেলতে পারবে। এমন নয় যে হুট করে 6টা বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করিয়ে দেবে। 7টা বিদেশি প্লেয়ার থাকবে, সেখানে কিন্তু 7টা বিদেশি প্লেয়ারকেই দেখা হবে। তার মধ্যে কিছু কিছু মানে মোটামুটি 5টা বিদেশি প্লেয়ার কনফার্ম আইএসএল খেলবে, তার মধ্যে 2টো বিদেশি প্লেয়ার যার অপশন থাকছে, সেখানে একটা বিদেশি প্লেয়ারকেই আইএসএলে রাখা হবে। তো সেখানে সেটা আক্রমণ ভাগের প্লেয়ার হতে পারে, মাঝমাঠের প্লেয়ার হতে পারে, ডিফেন্সে নড়চড় হবে না, কিন্তু আক্রমণ এবং মাঝমাঠের প্লেয়ার থেকেই আর কি চুজ করা হবে সেই বিদেশিটিকে। তো সেই ক্ষেত্রে 6টা বিদেশি কনফার্ম হয়ে গেছে। এবার নতুন যে বিদেশি প্লেয়ারটা, সেটা কোন বিদেশি পজিশনের বিদেশি প্লেয়ার আসবে। রীতিমতো কার্ল ম্যাকহিউকে নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছিল। বলে দিয়েছি কার্ল ম্যাকহিউকের আসার কোনোরকম সম্ভাবনা নেই, একদম ফেক নিউজ। হ্যাঁ, একটা নতুন বিদেশি প্লেয়ার অবশ্যই আসবে, সে কিন্তু ভালো মানের বিদেশি প্লেয়ার। অবশ্যই ACL 2 খেলার জন্য তো সে আসছেই, তার পাশাপাশি আইএসএলেও সে খেলতে পারে। কিন্তু সে মাঝমাঠের প্লেয়ার, এইটুকু বলতে পারি, সে মাঝমাঠের প্লেয়ারই হবেন। কারণ আক্রমণ ভাগে কোনো দরকার নেই, ডিফেন্সেও দরকার নেই, মাঝমাঠে দরকার। আপুইয়ার পাশে একটা সাপোর্ট দরকার, যেরকম আহমেদ জাহু এবং আপুইয়ার মধ্যে যে একটা যুগলবন্দি আমরা দেখেছি এতদিন ধরে, সেই রকমই আপুইয়ার পাশে কিন্তু এমন একজন বিদেশি সতীর্থ দরকার, যাকে আপুইয়া সাপোর্ট করতে পারবে আর সে আপুইয়াকে সাপোর্ট করতে পারবে, এবং তাদের মধ্যে একটা ভালো যুগলবন্দি আমরা দেখতে পারবো। আর এটা দরকার, না হলে কিন্তু মাঝমাঠটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। এই বছর আমরা দেখেছি অনিরুদ্ধ থাপা, আপুইয়া মিলে মোটামুটি ভালো খেলে দিয়েছে, কিন্তু আগামী বছর কী হবে তার তো এখনই বলা যায় না। তাই সমস্ত রকম ব্যাকআপ কিন্তু রাখতে হবে, সেটাই করার চেষ্টা করছে
নতুন বিদেশি প্লেয়ার আসবে, সে মাঝমাঠের বিদেশি প্লেয়ার আসবে এবং ভালো মানের বিদেশি প্লেয়ার আসবে। এবার সবশেষে আরও একটা বিষয় নিয়ে যেটা কথা বলবো মোহনবাগান দলের মেহতাব সিংকে নিয়ে। তো দেখো মেহতাব সিংয়ের বিষয়টা কিন্তু মোহনবাগান দল একটু ধীরে চলো নীতিতেই এগোচ্ছে, কারণ মেহতাব সিং কিন্তু এখন খুব বেশি ইম্পর্টেন্ট না। কারণ মেহতাব সিং যদি চলে আসে তাহলে দীপেন্দু বিশ্বাসের খেলা ডাউন হয়ে যাবে, সে রিজার্ভ বেঞ্চে থাকবে। আর এইদিকে অভিষেক সিং চলে এসছে, তো অভিষেক সিংকে খেলাবে নাকি আশিস রায়কে খেলাবে নাকি শুভাশিস বোসকে খেলাবে, তো সব মিলিয়ে মেহতাব সিং কিন্তু খুব বেশি এখন ইম্পর্টেন্টের খাতায় নেই। কারণ শুভাশিস বোসও কিন্তু সিবি পজিশনে খেলতে পারে, তাই টম বা অ্যালবার্তোর সাথে যে কোনো একজনের সাথে কিন্তু শুভাশিস বোসও সিবিতে খেলতে পারে এবং সেখানে অভিষেক লেফট ব্যাকে খেলো এবং রাইট ব্যাকে আশিস রায় খেলো, এইভাবেও কিন্তু দল সাজাতে পারে। তাই মেহতাব সিংকে অত টাকা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু মোহনবাগান দল নিতে রাজি নয়, কিন্তু তারা অফার করে দিয়েছে। সেই অফারে যদি রাজি হয় মেহতাব সিং তাহলেই কিন্তু ডিলটা ডান হতে পারে, না হলে কিন্তু হবে না। আর এইদিকে যেহেতু এআইএফএফের এক্সও কনফার্ম করে দিয়েছে যে সাব প্লেয়ার সই করাতে পারবে যারা ঘরোয়া প্লেয়ার হিসেবেই রেজিস্টার হবে, তো সেখানে কিন্তু অনেক অপশন রয়েছে। বাংলাদেশের প্লেয়ার থেকেও নিয়ে আসতে পারে, শ্রীলঙ্কার প্লেয়ারও রয়েছে, বাংলাদেশের তপু বর্মন খুব ভালো একটা অপশন হতে পারে। এছাড়া বন্ধুরা শ্রীলঙ্কার একটা প্লেয়ার দেখলাম, সেও কিন্তু খুব ভালো অপশন হতে পারে। বুন্দেসলিগা 2-তে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সে খেলছে, ভালো প্লেয়ার বলেই সে বুন্দেসলিগা 2-তে খেলছে। 25 বছর বয়সী একজন ফুটবলার, শ্রীলঙ্কার ফুটবলার, কারেন্ট ইন্টারন্যাশনাল শ্রীলঙ্কা দলের হয়ে 3টে ম্যাচ খেলেছে, সেখানে একটা গোলও করেছে। তাই খুবই ভালো মানের একটা প্লেয়ার। এই ফুটবলারটিও কিন্তু একটা ভালো অপশন হতে পারে মোহনবাগান দলের জন্য, কারণ এই সাইনিংটা যদি হয়ে থাকে সেটা কিন্তু কোনোরকমভাবে বিদেশি সাইনিং হবে না, ঘরোয়া সাইনিং হবে। আর সেই ফুটবলারটির নাম হচ্ছে কলেডিও কামের কনেকক্ট। নামটা অদ্ভুত কিন্তু ভালো প্লেয়ার কলেডিও। তো এই ফুটবলারটিও কিন্তু যথেষ্ট ভালো একটা অপশন মোহনবাগান দলের জন্য হতে পারে। যেহেতু সাব প্লেয়ারের ক্ষেত্রে একটা বড়সড় ঘোষণা করে দিয়েছে, তাই মোহনবাগান দলের কিন্তু এখন এরকমও প্ল্যান রয়েছে যে সাউথ এশিয়ানের মধ্যে যে দলগুলো রয়েছে ইন্টারন্যাশনাল দল, সেই দলগুলো থেকেও প্লেয়ার আনতে পারে। এটাও তো একটা অপশন হিসেবে রয়েছে, এমন নয় যে ঘরোয়া প্লেয়ারই নিতে হবে, মেহতাব সিংকে নিতেই হবে ট্রান্সফার ফি দিয়ে। কারণ অপশন কিন্তু অন্য দিক দিয়ে এখন বেড়ে গেছে সব দলের জন্য, মোহনবাগানের কাছেও বেড়ে গেছে। তো মোহনবাগান দল এই ফুটবলারটিকেও দলে আনলে মনে হয় যে খুব ভালো হবে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু মেহতাব সিংয়ের যে বিষয়টা সেটা নিয়ে তোমাদেরকে জানালাম যে ট্রান্সফার ফি অত টাকা দেবে না, একটা অফার করে রেখেছে। মেহতাব সিং যদি রাজি হয় তাহলে সই করাবে, না হলে কিন্তু সই করাবে না। আর আপাতত আমার যেটুকু মনে হয় যে মেহতাব সিং না হলেও হবে, কারণ দীপেন্দু বিশ্বাসের ফিউচারটা তখন কিন্তু ডাউন হয়ে যাবে। দীপেন্দু বিশ্বাস তখন কিন্তু গেম টাইম পাবে না। তারপর শুভাশিস বোস রয়েছে, কাকে কোন পজিশনে খেলাবে সেটাই একটা বড় প্রশ্ন।